বাইক দুর্ঘটনায় মাথায় গুরুতর চোট পাওয়া এক শিশুকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ করে তুললেন চিকিৎসকেরা। পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর আন্তরিক সহায়তা ও চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমের ফলে শিশুটি নতুন জীবন ফিরে পেয়েছে বলে জানিয়েছেন ঈশান শেখ নামে ওই শিশুটির মা হেনা বিবি। কলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে সদ্য ছাড়া পাওয়া ঈশানকে নিয়ে শনিবার বিধায়কের বাড়িতে আসেন হেনা দেবী। তিনি জানান, দুর্ঘটনার কবলে পড়ে মাথার খুলিতে বড় রকমের চির ধরেছিল ঈশানের, কিন্তু ছেলেকে এখানে চিকিৎসা করানোর মতো আর্থিক সঙ্গতি তাঁর ছিল না। তখনই তিনি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর শরণাপন্ন হন। নরেন্দ্রনাথ বাবুই মন্ত্রী মলয় ঘটকের সাহায্য নিয়ে সংকটাপন্ন 6 বছর বয়সী ঈশানের চিকিৎসার সমস্ত ব্যবস্থা এসএসকেএম হাসপাতালে করিয়ে দেন। সেখানে জটিল অস্ত্রোপচারের সাহায্যে শিশুটিকে বিপন্মুক্ত করেন চিকিৎসকরা। বিধায়কের এই মানবিক প্রচেষ্টায় সন্তানের প্রাণ ফিরে পাওয়ায় কৃতজ্ঞ হেনা দেবী বিধায়কের পায়ে হাত দিয়ে প্রণাম জানান। শিশুটি প্রাণ ফিরে পাওয়ায় আবেগাপ্লুত নরেন্দ্রনাথ বাবু বলেন, তিনি উপলক্ষ মাত্র, প্রাণ রক্ষা করেছেন ঈশ্বর। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নরেন্দ্রনাথ বাবু বলেন, এ রাজ্যের স্বাস্থ্যসাথীর কার্ডেও যে জটিল রোগের চিকিৎসা সম্ভব, এই ঘটনা সেটাই আরও একবার প্রমাণ করল। রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথীর মতো প্রকল্পের জন্ম দিয়ে যেভাবে প্রান্তিক শ্রেণীর মানুষদের জীবন রক্ষা করছেন, তার জন্য তার প্রতি আরও একবার কৃতজ্ঞতা জানান নরেন্দ্রনাথ বাবু। অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, কাকুর কাছে এসেছি। কি হয়েছিল? ওই এটা গোটাই ভাঙা, অপারেশন করে এখানে প্লেট ঢুকিয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছিল দাদা, কাকুর কাছে এসলাম হেল্পের জন্য। কাকু খুব ভালো আমাকে হেল্প করেছে, আমার ছেলের পিজিতে অপারেশন করেছে। আমার খুব ভালো লেগেছে, আমার খুব আনন্দ লেগেছে যে আমার ছেলে কাকুর জন্যই ওই অপারেশনে ভালো হয়েছে। আমি কাকুর কাছে এসে পা দিয়ে প্রণাম করলাম, আমার ছেলেও প্রণাম করলাম। দাদু আমার খুব ভালো বলছে। ডাক্তারবাবু আমার রলেন দাদুকে চিনেন? তো বলছে হ্যাঁ, আমি কেন চিনবো না, চিনবো। বলছে ও আমার খুব হেল্প করেছে, আমার অপারেশনে সাহায্য করেছে, আমি কাকুর জন্যই আমি বেঁচেছি। কাকুদের কাছে যাবো, পা দিয়ে প্রণাম করবো দাদুকে। প্রাণ তো কেউ কারো বাঁচাতে পারে না, প্রাণ তো ভগবান বাঁচান। আমি উপলক্ষ মাত্র। বাচ্চা ছেলেটা কোনো কারণে পড়ে যেয়ে মাথার খুলির হাড় ভেঙে গিয়েছিল। তারপর তার চিকিৎসা হচ্ছিল না। আমার এলাকারই মানুষ, বাবা নেই, তো তারপর আমার সঙ্গে যোগাযোগ করে, আমার সঙ্গে দেখা হয়। আমি মাননীয় মন্ত্রী মলয় ঘটককে ধরি এবং পিজি হসপিটালে সুপারকে অনুরোধ করি এবং তারপর তার অপারেশনের ব্যবস্থা হয়। তার অপারেশন হয়, সে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে এসেছে, এটাই বড় পাওনা। আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম, কারণ আমি বাচ্চাটাকে কথা দিয়েছিলাম যে ওর অপারেশনের সময় থাকবো, কিন্তু আমি পৌঁছাতে পারিনি। বাচ্চাটা যখনই আমার কাছে আসতো তখন ওকে আমি কখনো চকলেট, কখনো খেলার জিনিস, কখনো বই, এসব গিফট করতাম। ছোট বাচ্চা শিশু আমাকেও গলা জড়িয়ে ধরতো, দাদু আমি সুস্থ হব তো, আমাকে বলতো, তো আমার খুব কষ্ট হতো। তো যাই হোক, আমরা সবাই মিলে ওর অপারেশনটা হয়েছে, ও সুস্থ অবস্থায় বাড়ি ফিরে এসছে, এটাই বড় পাওনা। ভগবানের কাছে প্রার্থনা করে আবার 10 বছর পর ওর যখন 10 বছর বয়স হবে তখন ওর প্লেটটা আবার বার করতে হবে। দেখা যাক, ভগবান, সবই ঠাকুরের ইচ্ছা। আর অবশ্যই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার চেষ্টা, তার মন্ত্রিসভার অন্যতম সদস্য এবং অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড, এই দিনের সমারোহে এটা হয়েছে। যাক, একটা মানুষের কাজ করতে পারলাম, এটাই তৃপ্তি। পাণ্ডবেশ্বর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।
সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।